আজকে শুক্রবারের সারাটা দিন বাসায় একা একা কি করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি সকালের নাস্তাটা করার জন্য। আজকে সকালের নাস্তায় ওটসের সাথে কয়েক ধরনের সিডস আর নারকেল মিশিয়েছিলাম, আর এই সব কিছুর সাথে মিশিয়ে খেতে খুবই মজা লাগছিল। এরপরে 2টা ডিম, একটা কলা আর একটা ড্রাগন কেটে নিয়েছিলাম, সাথে কয়েক স্লাইস নারিকেলও ছিল। আর এই সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে 10টার সময় চলে এসেছি দুপুরের রাতের জন্য রান্না বান্না করতে। আজকে ডিম আর দেশি আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব, তো সেজন্য ডিম আর আলুগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবকিছু রেডি করে এখন চলে এসেছি রান্না বান্না করতে। প্রথমে আমি ডিমগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে কষানো মশলার সাথে ডিম আর আলু দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। রান্না করার মাঝখানে আমার একটু ক্ষুধা লাগছিল, তো সেজন্য 2টা পিঠা নিয়েছি। কালকে আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম, আর আমার কাছে বাসি পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। ডিমের ঝোলের তরকারিগুলো রান্না হওয়ার পর এখন পটলগুলো সুন্দর করে ভেজে নেব। আমার একার জন্য যেহেতু রান্না করি, সেজন্য ছোট ছোট জিনিসে অল্প অল্প করেই রান্না করি, আর এই ছোট ছোট জিনিসে রান্না বান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, ছোটবেলার একটা আনন্দও পাওয়া যায়। তো যাই হোক, সবশেষে আমি অল্প পরিমাণে কাঁকরোল ভেজে নিয়েছি। রান্না বান্না শেষ হওয়ার পর দুপুরের দিকে ফ্রিজ থেকে একটা আনারস বের করে নিলাম। সেই দিন বিকেলবেলা বাজারে থেকে একটা আনারস কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম আজকে সেইটাই কেটে নেই। দুপুরবেলা এরকম প্রচন্ড গরমের মধ্যে আনারস মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ আনারসটা আমি কেটে নিয়েছি, বাকিগুলো রেখে দিলাম, আর অল্প পরিমাণে নিয়েছি এখন খাওয়ার জন্য। আনারস খাওয়ার পর শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এখন এগুলো একটা একটা করে সুন্দর করে ভাঁজ করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে এরপরে চলে গিয়েছিলাম রুম পরিষ্কার করার জন্য। ইতিমধ্যে আমার 2টা রুমই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, আর সব কাজ শেষ করার পর এখন চলে যাব গোসল করার জন্য। গোসল করার পর ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিয়েছি, আর এরই মধ্যে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এখন বাজে দুপুর 2টা, আর এখন চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। প্রত্যেক শুক্রবারই চেষ্টা করি মাংস রান্না করার জন্য, তবে এবার শুক্রবারে আমি একটু সাদামাটা রান্না করেছি। দুপুরে খাবার খাওয়া শেষ করার পর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই লটকনগুলো বের করে নিয়েছি। একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে ঝাল ঝাল করে এই লটকনগুলো খেতে খুবই ভালো লাগছে। তো আজকে সারাটা দিন আমি এভাবে করে কাটালাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।